হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য, যেই বাক্যগুলো জানলে আপনারা ইংরেজিতে কথা বলার জন্য অনেকটাই উপকৃত হবেন। কারণ ইংরেজিতে কথা বলতে গেলে প্রথমে আপনাকে এইভাবে ছোট ছোট বাক্য শেখা উচিত, আর বেশি বেশি প্র্যাকটিস করা উচিত। যত বেশি এইভাবে প্র্যাকটিস করবেন ততটাই ইংরেজির প্রতি আপনার আগ্রহ বেড়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। বাইরে এখন খুব ঠান্ডা। এই বাক্যটির ইংরেজি হবে ইটস ভ্যারি কোল্ড আউটসাইড নাও। এখানে ইটস ভ্যারি কোল্ড অর্থ খুব ঠান্ডা, আউটসাইড অর্থ বাহিরে, নাও অর্থ এখন। ইটস ভ্যারি কোল্ড আউটসাইড নাও অর্থ বাইরে এখন খুব ঠান্ডা। আমি বাইরে যাব না। এই বাক্যটির ইংরেজি হবে আই উইল নট গো আউট। এখানে আই অর্থ আমি, উইল নট গো অর্থ যাব না, আউট অর্থ বাহিরে। আই উইল নট গো আউট অর্থ আমি বাইরে যাব না। তুমি আমার বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি হবে ইউ কাম টু মাই হাউস। এখানে ইউ কাম অর্থ তুমি আসো, টু মাই হাউস অর্থ আমার বাসায়। ইউ কাম টু মাই হাউস অর্থ তুমি আমার বাসায় আসো, তারপর আমি বাইরে যাব। এই বাক্যটির ইংরেজি হবে দেন আই উইল গো আউট। এখানে দেন অর্থ তারপর, আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব, আউট অর্থ বাহিরে। দেন আই উইল গো আউট অর্থ তারপর আমি বাইরে যাব। তোমার আসার দরকার নেই। এ বাক্যটির ইংরেজি হবে ইউ ডোন্ট নিড টু কাম। এখানে ইউ অর্থ তোমার, ডোন্ট অর্থ নাবাচক, নিড অর্থ দরকার বা প্রয়োজন, টু কাম অর্থ আসার। ইউ ডোন্ট নিড টু কাম অর্থ তোমার আসার দরকার নেই। আমি এখন তোমার বাসায় যাব না। এই বাক্যটির ইংরেজি হবে আই উইল নট গো টু ইউর হাউস নাও। এখানে আই উইল নট গো অর্থ আমি যাব না, ইউর অর্থ তোমার, হাউজ অর্থ বাসা, নাও অর্থ এখন। আই উইল নট গো টু ইউর হাউস নাও অর্থ আমি এখন তোমার বাসায় যাব না। আমি এখন ঘুমাবো। এই বাক্যটির ইংরেজি হবে আই উইল স্লিপ নাও। এখানে আই অর্থ আমি, স্লিপ অর্থ ঘুমানো, উইল স্লিপ অর্থ ঘুম আসবো, নাও অর্থ এখন। আই উইল স্লিপ নাও অর্থ আমি এখন ঘুম আসবো। আমি এটা খেতে চাই। এই বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু ইট দিস। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ইট অর্থ খাওয়া, দিস অর্থ এটা। আই ওয়ান্ট টু ইট দিস অর্থ আমি এটা খেতে চাই। আমি চাই তুমি এখানে আসো। এই বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট ইউ টু কাম হেয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, হেয়ার অর্থ এখানে। আই ওয়ান্ট ইউ টু কাম হেয়ার অর্থ আমি চাই তুমি এখানে আসো। কোনো ক্রমেই নয়। এই বাক্যটির ইংরেজি হবে বাই নো মিন্স। বাই নো মিন্স অর্থ কোনো ক্রমেই নয়, যে কোনো উপায়ে। এই বাক্যটির ইংরেজি হবে বাই অল মিন্স। বাই অল মিন্স অর্থ যে কোনো উপায়ে। তোমার মুখে ফুলচন্দন পড়ুক। এই বাক্যটির ইংরেজি হবে ব্লেসড বি ইউর টাং। ব্লেসড বি ইউর টাং অর্থ তোমার মুখে ফুলচন্দন পড়ুক। আজকে একটু গা ঢাকা দিয়ে থাকো। এই বাক্যটির ইংরেজি হবে কিপ ইউর হেড ডাউন টুডে। এখানে কিপ অর্থ রাখা, ইউর অর্থ তোমার, হেড অর্থ মাথা, ডাউন অর্থ নিচু করা বা ঢেকে রাখা, টুডে অর্থ আজ। কিপ ইউর হেড ডাউন টুডে অর্থ আজকে একটু গা ঢাকা দিয়ে থাকো। তুমি কি বোঝাতে চাইছ? এই বাক্যটির ইংরেজি হবে হোয়াট ডু ইউ মিন। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, মিন অর্থ বোঝানো। হোয়াট ডু ইউ মিন অর্থ তুমি কি বোঝাতে চাইছ? আমার কিছু বলার নেই। এই বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ নাথিং টু সে। এখানে আই হ্যাভ নাথিং অর্থ আমার কিছু নেই, টু সে অর্থ বলার। আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছু বলার নেই। তোমার বিবেচনা করা উচিত। এই বাক্যটির ইংরেজি হবে ইউ শুড বি কনসিডারেট। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, কনসিডারেট অর্থ বিবেচনা। ইউ শুড বি কনসিডারেট অর্থ তোমার বিবেচনা করা উচিত। এটা কি করে হলো?
এই বাক্যটির ইংরেজি হবে হাউ ডিড দিস হ্যাপেন। হাউ ডিড দিস হ্যাপেন অর্থ এটা কী করে হলো। আমি তার পছন্দ জানি। এই বাক্যটির ইংরেজি হবে আই নো হিজ চয়েস। আই নো হিজ চয়েস। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানা, হিজ অর্থ তার, চয়েস অর্থ পছন্দ। আই নো হিজ চয়েস অথবা আই নো হিজ লাইকস অর্থ আমি তার পছন্দ জানি। আমার মনে হয় তোমার ডাক্তার দেখানো উচিত। এই বাক্যটির ইংরেজি হবে আই থিঙ্ক ইউ শুড গো টু দ্য ডক্টর। এখানে আই থিঙ্ক অর্থ আমার মনে হয়, ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, গো টু দ্য ডক্টর অর্থ ডক্টরের কাছে যাওয়ার। আই থিঙ্ক ইউ শুড গো টু দ্য ডক্টর অর্থ আমার মনে হয় তোমার ডাক্তার দেখানো উচিত। আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি। এই বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম ট্রাইং টু কনভিন্স হিম। এখানে আই অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করেছি, কনভিন্স অর্থ বোঝানোর, হিম অর্থ তাকে। আই অ্যাম ট্রাইং টু কনভিন্স হিম অর্থ আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি। আমি এখন কি করব। এই বাক্যটির ইংরেজি হবে হোয়াট শ্যাল আই ডু। এখানে হোয়াট অর্থ কি, শ্যাল আই ডু অর্থ আমি করব। হোয়াট শ্যাল আই ডু অর্থ আমি এখন কি করব। আমাকে এটা বলো। এই বাক্যটির ইংরেজি হবে টেল মি দ্যাট। এখানে টেল মি অর্থ আমাকে বলো, দ্যাট অর্থ এটা। টেল মি দ্যাট অর্থ আমাকে এটা বলো। তোমার হাতে ওটা কি। এই বাক্যটির ইংরেজি হবে হোয়াটস দ্যাট ইন ইউর হ্যান্ড। এখানে হোয়াটস দ্যাট অর্থ ওটা কি, ইন ইউর হ্যান্ড অর্থ তোমার হাতে। হোয়াটস দ্যাট ইন ইউর হ্যান্ড অর্থ তোমার হাতে ওটা কি। ওখানে এখন কেউ নেই। এই বাক্যটির ইংরেজি হবে নোবডি ইজ দেয়ার রাইট নাও। এখানে নোবডি অর্থ কেউ নেই, ইজ অর্থ হয়, দেয়ার অর্থ সেখানে বা ওখানে, রাইট নাও অর্থ এখন। নোবডি ইজ দেয়ার রাইট নাও অর্থ ওখানে এখন কেউ নেই। চলো একটু দেখি। এ বাক্যটির ইংরেজি হবে লেটস হ্যাভ এ লুক। এখানে লেটস অর্থ চলো, হ্যাভ এ লুক অর্থ একটু দেখি। লেটস হ্যাভ এ লুক অর্থ চলো একটু দেখি। আমি এখনও প্রস্তুত নই। এ বাক্যটির ইংরেজি হবে আই এম নট রেডি ইয়েট। এখানে আই অর্থ আমি, রেডি অর্থ প্রস্তুত, নট রেডি অর্থ প্রস্তুত নই, ইয়েট অর্থ এখনও। আই এম নট রেডি ইয়েট অর্থ আমি এখনও প্রস্তুত নই। দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করো। এ বাক্যটির ইংরেজি হবে মেক এ স্ট্রং কমিটমেন্ট। এখানে মেক অর্থ করা, স্ট্রং অর্থ দৃঢ়ভাবে, কমিটমেন্ট অর্থ প্রতিজ্ঞা করা। মেক এ স্ট্রং কমিটমেন্ট অর্থ দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করো। সে অনেক ভুল ধারণা সমস্যায় ভুগছে। এ বাক্যটির ইংরেজি হবে শি ইজ সাফারিং ফ্রম এ লট অফ মিসকনসেপশন। এখানে শি অর্থ সে, সাফারিং অর্থ ভুগছে, এ লট অফ অর্থ অনেক, মিসকনসেপশন অর্থ ভুল ধারণা। শি ইজ সাফারিং ফ্রম এ লট অফ মিসকনসেপশন অর্থ সে অনেক ভুল ধারণার সমস্যায় ভুগছে। গাইস, ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনারা কমেন্ট করলে আমি পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ পাই। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।